হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমার বাসায় সবজিময় দিন। আমি আজকে সবজি আর মাছ রান্না করব। আজকে কোনো মাংস রান্না হবে না আমার বাসায়। তো চলুন আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখতে থাকবেন। আজকে কারণের আব্বু অনেকগুলা মাছ কিনে নিয়ে এসেছে। চিংড়ি মাছ, রুই মাছ, ইলিশ মাছ আর সাথে শিং মাছ। এই মাছগুলো এখন আমি যে পরিমাণে রান্না করব সেগুলো রেখে বাকিগুলো আমি ফ্রিজে তুলে রাখবো। আর ইলিশ মাছের মধ্যে ডিম ছিল, ডিমটা দিয়ে আমি করলা ভাজি করব। তো এখন আমি রান্না শুরু করব। তো আমি রুই মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব। তো আমি রুই মাছটা আগে একটু ভেজে নিলাম। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, পরিমাণ মতো তেল দিয়ে একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর একটু জিরার গুঁড়া, আর অবশ্যই আমি সরিষা বাটা দিয়েছিলাম। সরিষা বাটা ছাড়া তো আমি তরকারি খেতে পারি না। তারপরে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। নিয়ে আমি যে ডাটা দিয়ে রান্না করব, আমি ডাটাটা আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। মশলা কষানো হয়ে গেলে আমি মশলার মধ্যে ডাটাগুলো দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি অল্প পরিমাণে একটু পানি দিব আর ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিব, আর পানিতে বলক উঠে আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর এদিকে আমি যে করলা ভাজি করব ডিম দিয়ে, সেই করলাগুলো আমি কেটে নিচ্ছিলাম। আর এক চুলায় এদিকে মাছ রান্না হচ্ছিল। তো মাছ এটা রান্না হতে আর খুব বেশি একটা সময় লাগেনি। ঝোল পরিমাণ মতো দিয়েছিলাম, দেওয়ার পরে 5-7 মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে গিয়েছিল। অল্প পরিমাণে ঝোল রেখেছিলাম। এখন আমি করলা দিয়ে ইলিশ মাছের ডিম দিয়ে ভাজি করব। তো আমি একটু বেশি করে পেঁয়াজ নিয়েছিলাম, সাথে কাঁচামরিচ দিয়ে হালকা একটু জাস্ট পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়েছিলাম, একটু জিরার গুঁড়া দিয়েছিলাম, আর আমি সরিষা বাটা দিব। দিয়ে আমি এই মশলাটা একটু কষিয়ে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে যে আমি ডিমটা, ইলিশ মাছের ডিমটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। মশলা কষানো হয়ে গেলে ওই মশলার মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি এখন ডিমটা ভালো মতো কষিয়ে নিব। কষানোর সময় কিছু 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 ডিম ভেঙে যাবে, ভেঙে গেলেই ভালো। এই ডিমগুলো আবার করলা ভাজির সাথে সুন্দর করে মিশে যাবে, খেতে তখন খুব ভালো লাগবে। তো কষানো হয়ে গেলে আমি যে করলার আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি মিডিয়াম জালে আমি ভাজতে থাকবো। তো আমি নাড়তে থাকবো এভাবে করে। আর আমি করলা ঢেকে দিব না, কারণ ঢেকে দিলে করলার কালারটা সবুজ যে কালারটা ওটা চেঞ্জ হয়ে যায়। আমি না ঢেকে আমি নাড়তে থাকবো, কিছুক্ষণ পর পর আমি নাড়তে থাকবো, আর জালটা মিডিয়াম থাকবে। তো এইভাবে নাড়তে নাড়তেই কিছুক্ষণের মধ্যেই আমার করলা ভাজিটা হয়ে যাবে। তো হয়েও গিয়েছে করলা ভাজি। আর এই দুইটা আইটেম তো রীতি অথই ওরা খাবে না, রুই মাছ ডাটা দিয়ে রান্না খাবে না, করলা ভাজি খাবে না। তো ওদের জন্য আমি আবার চিংড়ি মাছও ভুনা করে নিচ্ছিলাম। তো চিংড়ি মাছ ভুনা, পেঁয়াজটা একটু বেশি দিয়েছিলাম, আর সাথে কাঁচামরিচ আর অবশ্যই সরিষা বাটা দিয়েছিলাম, আর হলুদ লবণ, এই তো এগুলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নিয়েছিলাম। তারপরে মশলার মধ্যে দিয়ে অল্প পরিমাণে ঝোল দিয়েছিলাম। চিংড়ি মাছ খুব দ্রুত রান্না করা যায়। যখন এরকম তেল তেল হয়ে এসেছে, একটু জিরার গুঁড়া দিয়ে আমার চিংড়ি মাছ রান্নাটা আমি নামিয়ে ফেলেছিলাম। হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ ভুনা। তো আজকে আমি এই চিংড়ি মাছ ভুনা করলাম, করলা ভাজি আর ডাটা রুই মাছ দিয়ে রান্না করেছি। এই ছিল আজকে রান্না বাড়া। করলা ভাজিটা ডিম দিয়ে খুব মজা হয়েছিল। আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তার জন্য বললাম। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য। আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ।